দুনিয়ার সব জালিমেরা জুলুম করতে করতে একটা পর্যায়ে নিজেদেরকে রব ভাবা শুরু করে যে আমি যা বলবো তাই ঠিক, আমার কথার বাহিরে কেউ যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব নবী রাসূলদেরকে জালিমের কাছে পাঠাবার সময় আগে বলেছেন রবের পরিচয় তাদেরকে জানিয়ে দিবা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের কাছে যাওয়ার পরে মূসা নবী বললেন, ও ফেরাউন শুনে নাও, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আকাশ ও জমিনের প্রতিপালক রবের নিকট থেকে প্রেরিত একজন রাসূল। ফেরাউন বলল, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রব আবার কে? কারণ আনা রাব্বুকুমুল আলা, আমি তো জানি আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। ও বলে রব। এবার মূসা আলাইহিস সালাম বললেন, না তুমি রব হতে পারো না, আমার রবের পরিচয় নাও। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমার রব শুধু আমার একার রব না, আকাশের রব, জমিনের রব। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর রব একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বললেন আমার রব আল্লাহ, ফেরাউনের রাজদরবার কেঁপে উঠল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও আমার নবী, এই যে ফেরাউন আমার নবী ইব্রাহিমের সঙ্গে এত ঝগড়া করেছে, সে সাহস পাইছে কই জানেন? আন আতাহুল্লাহুল মুলক, সাহস মূলত পেয়েছে ও যে ক্ষমতার চেয়ারে বসছে, এই ক্ষমতার চেয়ারে ওরে আমি আল্লাহই বসাইছি। কে বসায়? বসাইছে কে? আমার ভাই আল্লাহ বললেন, আতাহুল্লাহু মুলক, ক্ষমতাটা ওরে আমি আল্লাহ দিয়েছি। তাইলে ক্ষমতার মালিক কে? আবার নামাবার মালিক। ক্ষমতায় উঠানোর মালিকও আল্লাহ, নামাবার মালিকও আল্লাহ। ক্ষমতায় আল্লাহ বসায় পরীক্ষার জন্য। দিন শেষে জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, তখন ক্ষমতার চেয়ার থেকে নামায়া আবার বর্ডারও পার করায় দেয়। ক্ষমতা কার? কোরআনে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা ক্ষমতার মালিক আমি, ক্ষমতায় বসাই আমি, আবার নামাই আমি, ইজ্জত দেই আমি, আবার বেইজ্জতি করিও আমি, সব কিছুর মালিক জোরে কোন? এক আল্লাহ সব কিছুর মালিক। ইউসুফ আলাইহিস সালামের জামানায় মিশরে দুর্ভিক্ষ লেগে গেছে। তিনি ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিদিন হাজার হাজার মানুষকে তিনি খাদ্য বিতরণ করেন। সকালবেলায় এমন একটা চেয়ার নিয়ে বসেন, পাশে খাদ্য ভাণ্ডার, সেখানে একজন লোক নিয়োজিত করা আছে। হাজার হাজার মানুষ লাইন ধরে ব্যাগ নিয়ে আসে, প্রত্যেকটি মানুষকে এক সা পরিমাণ গম দিয়ে দেওয়া হয় প্রতিদিন, যতদিন দুর্ভিক্ষ আছে। আতাহু রাজুলুন ফাকির, এক গরিব ব্যক্তি এলো। ফকির লাইনে দাঁড়িয়ে খাদ্য ভাণ্ডারের সামনে এলো, ব্যাগ খুলে দাঁড়িয়ে আছে। একবার তাকে দেওয়া হলো, একবার নিয়ে যাওয়ার পরে সবাই চলে যায়, কিন্তু ওই ফকির স্পেশাল ফকির, সে যায় না। সে বলছে, জিদনি, আমাকে আরেকবার দেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু চেয়েই ফেলেছেন, চক্ষু লজ্জা যেহেতু নাই, যেহেতু চাই ফেলাইছে, আরেকবার দেই। এই তাকে দেওয়া আরেকবার। বসেন। মহিলা প্যান্ডেলে আমাদের মা বোনেরা যারা আছে, একটা মেসেজ এসেছে যে সেখানে নাকি জায়গা কোনোভাবে হচ্ছে না, একটু চেপে চেপে বসলে অন্য মা বোনেরা জায়গা পেয়ে যাবে। তাইলে আলহামদুলিল্লাহ, আমার তো মনে হয় মোটামুটি এই এলাকার পুরুষের চেয়ে নারীরা দিনের প্রতি অগ্রগামিতা তাদের বেশি আছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আয়েশা, ফাতেমা, খাদিজার মতো কবুল করুক, বলেন আমিন। তো ওই ব্যক্তি এসে একবার নেওয়ার পরে সে আরেকবার চাইল। ইউসুফ আলাইহিস সালাম তাকে দ্বিতীয়বারও দিলেন। এখন ওই লোকটা যায় না।
সে আবার বলছে আমাকে আরেকবার দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, নেন। এই ব্যক্তি, আমা তা'লামু মান নাসু ফীহি মিনাল গালা, পেয়েছো কি তুমি? তুমি কি জানো না যে মানুষ এখন দুর্ভিক্ষে পড়েছে? তো তোমারই যদি একে একে 3 বার দিই তাহলে আরেকজন পাওয়া লাগবে না? আমাদের বাঙালিদের মতো স্বভাব, যে যত পায় সে তত চায়, আছে না নাই? আরেকজন পাইলো কিনা তার কোনো খবর আমার দরকার নাই, আমি আগে কতটুকু পাইছে দেখতে হবে। এজন্য যেখানে দেখবেন খিচুড়ি বিরিয়ানি দেওয়া হয়, একজনে একটা নিয়ে ছেলেরে কয় ধর, আমি আরো 2টা নিয়ে আসি। আর আরো 2জন যে পায় নাই এটা দেখার দরকার নেই। ইউসুফ আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, তুমি কি জানো না যে মিশরে দুর্ভিক্ষ লেগেছে, যে যতবার চাইবা ততবার দেওয়া লাগবে নাকি তোমার মিয়া? ওই ব্যক্তি জবাবটা কি দেয় দেখেন। সে বলছে, ইউসুফ, আমাকে ধমক দিয়ে কথা বইল না। লাউ আলিমতা মান আনা লারদাইতানি, যদি তুমি ইউসুফ আমার পরিচয় এখন পাও তাহলে আমি যতবার চাইবো তুমি ততবার দিতে বাধ্য থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল তার এমন কিছু পরিচয় আছে যেটা পাইলে মোটামুটি সে অনেক কিছু পাওয়ার একটা হকদার। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি আবার কোন জায়গার কোন রাজা বাদশার ভাতিজা? কার পরিচয় নিয়ে আসছো মিয়া আমার কাছে? আমার কাছে কোনো পরিচয়ের খাওয়া নাই। কার সুপারিশ নিয়ে আসছো? আমার কাছে সবাই সমান। ওই ব্যক্তি এবার বলল, ইউসুফ, তাইলে আমার গোপন পরিচয়টা আমি আজকে তোমার কাছে ফাঁস করি। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ। ও ইউসুফ, তুমি আজকে মিশরের খাদ্যমন্ত্রী হয়েছ, তবে তুমি কি তোমার পূর্বের ইতিহাস ভুলে গিয়েছো নাকি? আজ থেকে বহু বছর পূর্বে তুমি মিশরের আজিজের কেনা গোলাম ছিলে। আজিজ যখন একদিন বাহিরে গিয়েছে, আজিজের স্ত্রী জুলাইখা তোমার প্রতি নজর দিয়েছিল। জুলাইখা তোমার সাথে অপকর্ম করার ইচ্ছা করেছিল, তোমাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলেছিল। ওই মুহূর্তে তুমি তোমার দ্বীন ও ঈমান নিজেকে হেফাজতের জন্য তুমি দৌড়ে পালিয়ে গিয়েছিলে। ওই ঘর থেকে তুমি দৌড়ে ছুটে যাচ্ছিলে, যেতে যেতে হঠাৎ তুমি আজিজের সামনেই পড়ে গিয়েছিলে। এরপরে জুলাইখা তৎক্ষণাৎ নিজের দোষটা তোমার ঘাড়ে চাপায়া তার স্বামীর কাছে নিজে ভালো হয়ে গেছিল যে, স্বামী, আমি কোনো কাজ করি নাই, বরং ইউসুফ খারাপ কাজের জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে। ইউসুফকে আপনি বিদায় করেন, তাকে শাস্তি দেন। অথচ আল্লাহর নবী ইউসুফের কোনো দোষ ছিল না, তিনি ছিলেন পবিত্র। কি ছিলেন? কারণ দুনিয়ার সব নবীরাই, আরো জোরে বলেন, দুনিয়ার সব নবীরাই, কোন নবী অপবিত্র হারাম কাজে জড়াতে পারেন? জুলাইখা তার স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী, ইউসুফ আমাকে আমার সম্ভ্রম হানি করার জন্য সে আমার ঘরে ঢুকেছে। আর আজ থেকে হাজার হাজার বছর আগে কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা যাচাই বাছাই করার জন্য কোনো সিসি ক্যামেরাও তো। আজিজ এবার জুলাইখার কথা বিশ্বাস করে নিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বারবার বলছে, আজিজ, আমারে ক্ষমা করুন, আমি এই কাজ ভুলেও করতে পারি না। আমি কোনোদিন আপনার স্ত্রীর দিকে হাত বাড়াই নাই, আমি নির্দোষ, বরং সে দোষী। আজিজ ইউসুফের কথা বিশ্বাস না করে নিজের স্ত্রীর কথা বিশ্বাস করতে লাগলো। ইউসুফ বারবার অনুনয় বিনয় করে বলল, আমি পবিত্র, আমি আমার জীবনে কোনো অপবিত্রতার ছাপ লাগাতে পারি না। এবার আজিজ বলল মুখ ফসকে, তুমি যদি পবিত্র হও, তোমার পবিত্রতার পক্ষে তুমি একজন সাক্ষী বের করো দেখি। ওই মুহূর্তে ইউসুফের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই, কারণ কেউ তো কিচ্ছু দেখে নাই। জুলাইখা তো আবদ্ধ ঘরের মধ্যে দরজা আটকায় ফেলছিল। সাক্ষী প্রমাণ সব জুলাইখার পক্ষে আর ইউসুফের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাবার জন্য ইউসুফ নবীর পাশে দোলনাতে শুয়েছিল একজন শিশু। ওই শিশুর বয়স হচ্ছে মাত্র 4 মাস। কয় মাস? মাত্র 4 মাসের বাচ্চা। জবাবটা আপনারাই দেন, 4 মাসের বাচ্চা কি কথা বলতে পারে? 4 মাসের বাচ্চার সামনে যদি কাউরে মাইরাও ফেলেন, সে কি সাক্ষ্য দিতে পারবে? এবার ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চার দিকে তাকালেন।
সাথে সাথে আল্লাহর হুকুমে ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন, আর বাচ্চাটা বলে ফেললো, ও আজিজে মিশর, তোমার স্ত্রী জুলাইখা সেই মূলত মিথ্যেবাদী অপবিত্র, আর আমি সাক্ষ্য দিলাম ইউসুফ, আল্লাহর নবী ইউসুফ হচ্ছে পবিত্র। কয় মাসের বাচ্চা? 4 মাসের বাচ্চা। ওই লোকটা বলছে, ইউসুফ, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি জুলাইখা যাওজাতিল আজিজ। ও ইউসুফ, ওই যে ছোট্টবেলায় তুমি যখন গোলাম ছিলে, কৃতদাস ছিলে, আজিজের ঘরে লালিত পালিত হতে, আমি ছিলাম ওই দোলনার 4 মাসের বাচ্চা, যে দোলনায় শুয়ে থেকে তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, বলে কি রে, এটা কি সেই বাচ্চা যে আমার বিপদের দিন আমার পবিত্রতার ঘোষণা দিয়েছিল? এই যা আছে খাদ্য দ্রব্য এই লোকটার স্পেশাল ভাবে দিতে হবে, তাকে 100 বস্তা 100 ইর দাম কম দিয়ে দাও। 2-4-5 কেজি দরকার নাই, 100 বস্তা দিয়ে দাও, যেন আর কোনোদিন লাইনে দাঁড়ানো না লাগে। শুধু তাই না, আরো কিছু দিয়ে দাও, সাথে 100 দিনারও দিয়ে দাও, 100 দিরহামও দিয়ে দাও। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। আল্লাহ বললেন, ও ইউসুফ, হাযা আতাউকা লিমান শাহিদা লাকা বিল বারাআতি মাররাতান ওয়াহিদাতান। ও ইউসুফ, জীবনে একবার কেবলমাত্র তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি তারে এতটুকু দিয়ে দিতে পারো, ফাকাইফা আতাই লিমান শাহিদা লি বিল লাইলি ওয়ান নাহার ওয়াস সাবাহি ওয়াল মাসা। জীবনে কেবলমাত্র একবার তোমার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি যদি তাকে এত কিছু দিয়ে দিতে পারো, তাহলে আমার যে বান্দা সকালে বলে সুবহানাল্লাহ, আমার যেই বান্দা রাতেও বলে সুবহানাল্লাহ, আবার দুপুরে বলে সুবহানাল্লাহ, মাহফিলে আসলে বলে সুবহানাল্লাহ, মসজিদে ঢুকলেও বলে সুবহানাল্লাহ, যারা দিনরাত সবটাই আমার পবিত্রতা দিয়ে কাটায়, আমি ওই বান্দারে কতটুকু দেব শুনে নাও। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা যদি সুবহানাল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ বলে, বান্দারে, আকাশ ও জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা রয়েছে, সব ফাঁকা জায়গাগুলো পূরণ করে যত নেকি হয়, সব নেকি আমি আল্লাহ তোর আমলনামায় উঠায় দেই। এজন্য মাহফিলে আসলে আর কিছু হোক না হোক, নিজের জীবনের কিছু গুনাহ মাফ হয় এবং কিছু নেকি অর্জন হয়, হয় না? গত বছর মাহফিলে যারা উপস্থিত ছিল তাদের সবাই কি আজকে পৃথিবীতে বেঁচে আছে? আবার আজকে এই মুহূর্তে আমার সামনে আপনারা যারা হাজির হয়েছেন, আর 1 ঘন্টা পরে মাহফিল শেষ, মুনাজাত শেষ, চলে যাব, প্যান্ডেল ভেঙে যাবে, আমি চলে যাব, আপনারা বাড়ি ফিরে যাবেন। আজকের মাহফিলটা হতে পারে অনেকের জীবনের শেষ মাহফিল। আজকের যে মোনাজাতে আপনি শরীক হবেন, এই মোনাজাত হতে পারে অনেকের জীবনের শেষ মোনাজাত, হতে পারে কিনা? আমরা আমাদের জীবনের শেষ মোনাজাত মনে করে আজকে শরীক হব ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? সুপ্রিয় ভাইরা আমার, আসুন আমরা এখন সরাসরি কোরআনে কারীম থেকে আমাদের মূল আলোচনায় চলে যাই। কোরআনে কারীমের একটা ধারা আছে, কোরআনে কারীম পড়ার অথবা কোরআনে কারীম শোনার। যে কোনো কিতাব আপনি এমনিতেই পড়তে দরকার নাই, তবে কোরআন ধরে পড়তে গেলে পবিত্রতার দরকার আছে না নাই? শুধু এখানেই শেষ না, আপনি ওযু করে আসছেন, আয়েশা খুইলা যেখান থেকে মন চায় ওখান থেকে শুরু করে দিলেন না, বরং আপনাকে আগে আল্লাহর বিধান অনুযায়ী আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া লাগবে, এরপরে আপনি যেখানে খুশি সেখান থেকে পড়তে পারেন। তবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক, কে বলেছেন? আল্লাহ। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যখন আপনি কোরআনের বাগানে আসবেন হেদায়েত পাওয়ার জন্য, আপনি যেন হেদায়েত না পান, হেদায়েতের পথ থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা একজন করতেই থাকবে। নাম কি? শয়তান। আছে নাকি আমাদের দেশে, এই জেলায়?
আস, শয়তান যদি থেকে থাকে তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে কোরআন শোনার শুরুতে সকলে আমরা জবানটাকে খুলে কাজে লাগিয়ে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে পারবো তো সবাই ইনশাআল্লাহ? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين سبحان الله পড়েন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 4000 বছর পূর্বের ঘটে যাওয়া ইতিহাসের কিঞ্চিত আলোচনা করেছেন। কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়, তবে ইতিহাসের আলোচনা কোরআনে আছে। তার কারণ ইতিহাসের কিছু পয়েন্ট থেকে যেন আমরা ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ও নবী আপনি তো ওই ব্যক্তির খবর জানেন না, ওই ব্যক্তিকে তো আপনি দেখেন নাই যে ব্যক্তিকে আমি দুদিনের ক্ষমতা দিয়েছিলাম। ওই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অহংকারে এক পর্যায়ে সে নিজেকে রব হিসাবে দাবি করে বসে থাকে। তার যে রব আছে একজন, সে সেই রবের কথা ভুলে যায়, সেই নিজেকে রব হিসাবে দাবি করে এবং সেই রবের প্রসঙ্গ নিয়ে সে আমার নবী ইব্রাহিমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনুল কারীমে তিনার কথা অনেকবার আল্লাহ আলোচনা করেছেন। কোরআনে কারীমের বহুল আলোচিত নবীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম একজন। কোরআনে কারীমে ইব্রাহিম নবীর নাম একবার দুইবার না অসংখ্যবার এসেছে, অসংখ্য জায়গায় তার আলোচনা এসেছে। তার কারণও আছে। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এখানে আমরা যারা বসে আছি, আমাদের একটা গভীর সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক বলেন তো? পিতা পুত্রের সম্পর্ক। তিনি আমাদের পিতা, আমরা তার পুত্র। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির পিতা। জোরে কোন কিসের পিতা? যদিও বিগত 16 বছর আরেকজনে বানায় রাখছিলেন, কিন্তু আমার ভাই কিয়ামত হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, কিয়ামত হয়ে যাক, কিয়ামত হয়ে গেলেও তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তাইলে তোমার জাতির পিতার জায়গায় তুমি অন্য কাউকে স্থান দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা কোরআনে করলেন। আজ থেকে 4000 বছর পূর্বে ইরাকের বাবেল নগরীতে তার জন্ম হয়। কোরআন নাজিলেরও 2500 বছর আগে। কোরআন নাজিলের 2500 বছর আগে ইব্রাহিম নবী দুনিয়াতে এসেছেন, আর কোরআন নাজিল হয়েছে এখন তো 1500 বছর প্রায় হয়েই যাচ্ছে। তাইলে এদিকে 1500 আর কোরআন নাজিলের আগে 2500, 1.5 আর 2.5 মিলা কত? 4000। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আজকের মানুষ না, তিনি মূলত 4000 বছর আগের মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বললেন,
ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা। ও আমার বান্দারা শুনে নাও, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা একজন ব্যক্তি নয়, তিনি একাই ছিলেন, একাই 101টা জাতির মতো শক্তিশালী। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা আল্লাহ এত করার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মানুষ কম না বেশি? অনেক 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 মানুষ। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যাই আছে প্রায় 200 কোটি। তাইলে 200 কোটি মুসলমান যারাই জীবনে অন্তত একবার হলেও আল্লাহর নামটা তাদের মুখে আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত না থাকুক, অন্তত জুমার নামাজ আছে না নাই? জুমার নামাজ না থাকুক, অন্তত ঈদের নামাজটা আছে না নাই? তাইলে বর্তমান পৃথিবীতে অন্য সব কিছু বাদ দিলেও অন্তত আল্লাহর নাম নেওয়ার মতো মানুষের কোনো অভাব নাই, আল্লাহর জিকির করার মতো মানুষের অভাব নাই। তবে ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক জামানায় দুনিয়াতে এসেছিলেন যখন পৃথিবীতে আল্লাহর নাম নিবে এমন কোনো মানুষ আর ছিলই না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কাফের, মাও কাফের। নবীর মা বাবা তারাই যদি কাফের হয় তাহলে বাকিদের খবর কি? নবীর মা বাবা তারাই যদি কাফের হয় বাকিদের খবর কি? তার মানে গোষ্ঠী সৈত্যা পুরা এলাকাবাসী, পুরা দেশবাসী সবাই কাফের, সবাই। আল্লাহর নাম কারো মুখে নাই। ওই শিরকিয়াতের পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বীনের পথ দেখায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় পেয়ে যাওয়ার পরে সমাজের মানুষের সাথে এখন আর তার মিলে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের সঠিক বুঝ পাওয়ার পরে, রবের পরিচয় পাওয়ার পরে এখন আর আগুনের পূজা করে না, পাথরের কাছে মাথা নত করে না, নমরুদের কাছে গিয়ে মাথা নত করে পড়ে থাকে না। অথচ এলাকার সব মানুষ আগুনের পূজা, মূর্তির পূজা, সব মানুষ শিরিকের মধ্যে ডুবে আছে। একা ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করে না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম হাটে, মাঠে, ঘাটে, বাজারে, গঞ্জে যেখানেই যায় সেখানেই রবের দাওয়াত দেয়, সেখানেই আল্লাহর দাওয়াত দেয়। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাকী জান্নাতে যাওয়ার জন্য পাঠায় নাই, বরং একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে আমি যেমন দ্বীনের পথে চলি, আমার বাকি ভাই যারা ভুল পথে চলে তাদেরকেও বোঝায় শোনায় দ্বীনের পথে নিয়ে আসা লাগবে। এখন আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা মোটামুটি একা একা জান্নাতে যাওয়ার জন্য কাজ করে। তারা শুধু মসজিদের মধ্যে একা একা নামাজ পড়বে, জিকির করবে, অথচ সমাজে তার ঘরের সামনে, তার মসজিদের সামনে, তার দোকানপাটের সামনে গানের আয়োজন হয়, কনসার্ট হয়, জুয়ার আড্ডা হয়। কিন্তু ওই ব্যক্তি ওই খারাপ কাজে একবার বাধা দেয় না, তাদেরকে মসজিদের দিকে আসতেও বলে না, এমন নামাজিও আছে না নাই? ওই ব্যক্তি মনে করে আমি শুধু নিজে চেল চালায় জান্নাতে যাইতে পারলেই বাঁচি, বাকিদের দরকার নাই। অথচ কোনো সেলফিশ মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, যে একাকী জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। আমার ভাইয়ের জন্য একজন শিল্পী বলে গিয়েছিলেন, গানে গানে তিনি বলেছিলেন, জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমারেও সাথে জান্নাতের দলে নিতে চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একাকী জান্নাতে যাওয়ার জন্য বানায় নাই। আমার পাশে যদি আমার কোনো ভাই ভুল পথে চলে, তাকে বুঝায়া দ্বীনের পথে আনার দায়িত্ব আপনাদের কাঁধে, আমাদের কাঁধে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যদি একাকী জান্নাতে যেতে চাইতেন তাইলে কিন্তু তার কোনো কষ্ট করা লাগতোই না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিরকের পরিবেশ, গোটা দেশে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, এই পরিবেশে ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে বসে থাকলেন না। হাটে, মাঠে, ঘাটে, বাজারে, গঞ্জে যেখানেই যায়, যেখানে যারে পায় তার কাছেই বলে, নমরুদের পূজা করে লাভ নাই, আগুনের পূজা করে লাভ নাই, পাথরকে সেজদা দিয়ে লাভ নাই, মূর্তির পায়ে মাথা ঠেকায় লাভ নাই, সেজদা দেওয়া লাগবে একজনকে, তার নাম কি? এলাকার লোকেরা
ইব্রাহিম আলাইহিস সালামের কথায় অতিষ্ঠ হয়ে গেছে। তার কারণ ভালো কথা সবার ভালো লাগে না। নমরুদের কাছে খবর চলে গেছে, গোয়েন্দা বিভাগ খবর দিয়ে দিয়েছে যে আপনার রাজ্যে এক যুবকের আবির্ভাব হয়েছে। সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আপনার রাজ্যে এক যুবকের আবির্ভাব হয়েছে, তার নাম ইব্রাহিম। ওই যুবক আপনারে মানে না, আগুনের পূজা করে না, মাটির পূজা করে না, মূর্তির সেজদা দেয় না, সে নাকি এক আল্লাহর গোলাম। নমরুদের মেজাজ খারাপ। আমার রাজ্যে আল্লাহর কথা বলে, রবের কথা বলে যে আল্লাহ নাকি রব, এমন কে আছে? গোয়েন্দা বিভাগ বলল, কি আর বলবো আপনারে, আপনার সবচেয়ে কাছের যে মানুষটা আজর, ওই আজরের বেটাই তো ইব্রাহিম। সেই তো সমাজের মানুষটা এখন রবের দিকে ডাকতেছে, আল্লাহর পথে ডাকতেছে। আপনি নাকি রব না, আপনি নাকি ভুয়া, তাই নাকি? এত বড় সাহস! কারণ নমরুদ তাফসীরের মধ্যে, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, নমরুদকে আল্লাহ তাআলা 400 বছরের ক্ষমতা দিয়েছিলেন। কয়শো বছর? কয়শো বছর? প্রথম 300 বছর সে নিজেকে রব দাবি করে নাই, শুধুমাত্র শাসন করেছে, রাজ্য শাসন করেছে। কিন্তু শেষ 100 বছর সে নিজের রব দাবি করে ফেলছে। আমাদের বাংলায় একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। প্রথম 300 বছর কিন্তু সে নিজের রব দাবি করে নাই, শেষ 100 বছরে গিয়ে সে নিজের রব দাবি করছে। তার কারণ হচ্ছে, সে যখন দেখলো যে এই 300-400 বছর চলে যাচ্ছে, আমার বিরোধিতা কেউ করে না, আমার কোনো জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়ায় না, আমি যখন যারে ধরি, যারে মারি, যা খুশি তাই করি, সমাজের মানুষের কোনো যায় আসে না, তো আমি যদি এখন নিজের রব হিসাবে দাবি করি, তাইলে তারা তো এটারও বিরোধিতা করবে না। এই চিন্তা থেকে 400 বছর ক্ষমতার শেষ 100 বছর সে নিজের রব দাবি করে ফেলছে। এজন্য যখন কোনো মানুষ লাগাতার ক্ষমতায় থাকতে পারে, তাকে যখন ধরা ছোঁয়ার কেউ থাকে না, তার জবাবদিহিতা চাওয়ার মতো কেউ থাকে না, জবাবদিহিতার কাঠগড়ায় তাকে দাঁড় করাবার মতো যখন কেউ থাকে না, জনগণ যখন কোন সরকারের সব অন্যায় মাথা পেতে সহ্য করা শুরু করে, ওই সরকার ধীরে ধীরে নিজে জালিম আর স্বৈরাচারে পরিণত হয়। মুসলমান জালিম স্বৈরাচার মায়ের পেট থেকে বের হয়ে তৈরি হয়ে যায় না। কেউ ক্ষমতায় বসেই প্রথম দিন থেকে স্বৈরাচারী আচরণ শুরু করে না, বরং স্বৈরাচার হয় ধীরে 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 ধীরে। যখন দেখে এক দলরে মারলে বাকি দলেরা চোপ, যখন দেখে একজনরে মারলে বাকি 10 জন চোপ। আজকে আপনারে মারছে, আমি যদি চুপ থাকি তাহলে কালকে মায়ের আমারে মারবে, তখন আবার আপনি চিন্তা করলেন তাহলে এর আগের দিন যেহেতু আমারে মারছে, তুমি কিছু বলো নাই, আজকে আমিও কিছু কমু না। এইভাবে করে তারা এক এক দিন এক একজনরে ধরে আর মারে, ধরে আর মারে, শেষ করে দেয়। দিন শেষে একটা সময় গিয়ে যখন দেখে আমার বিরুদ্ধে এখন আর দাঁড়াবার মতো কেউ নাই, তখন সে স্বৈরাচারী আচরণ শুরু করে দেয়। এজন্য অমুকে স্বৈরাচার, তমুকে স্বৈরাচার বইলা গালি দিয়েন না, আগে নিজের দিকে তাকান। তার কারণ আপনাদের মতো ভালো মানুষের নীরবতাই তো তাকে স্বৈরাচার বানিয়েছিল। এজন্য নমরুদ শাসন করছিল মোট কয়শো বছর? আচ্ছা মনে থাকে তো আপনাদের কয়শো বছর? কিন্তু নিজেরে খোদা দাবি করছে কি শুরু থেকে শেষ 100 বছর। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন নমরুদের কাছে আসছে, নমরুদের মেজাজ খারাপ হয়ে গিয়েছে। আমার রাজ্যে থাকে, আমার রাজ্যে খায় ঘুমায়, আবার আল্লাহর নাম নেয়, কত বড় সাহস! যাও যাও ধরে আনো এই যুবক রে, আমি তার পরীক্ষা নেব, দেখি সে আমার সামনে দাঁড়ায় কি রবের কথা বলতে পারে কিনা। আমার ভাই, সত্য কথা যারা বলে, যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, তারা মাহফিলে যেমন বলে, তাদেরকে যদি কোনোদিন ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন, ফাঁসির মঞ্চে ফাঁসির রশি গলার মধ্যে পড়ার আগে তারা সত্য কথাটা প্রয়োজনে জল্লাদের কানের কাছে সুযোগ থাকলে বলে যায়, কিন্তু তারা কোনোদিন সত্য গোপন করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো রাজদরবারে। একদল গোয়েন্দা বিভাগের লোকেরা গেল,
সৈন্যবাহিনী গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে যাচ্ছে নমরুদের রাজদরবারে। নমরুদ সিংহাসনে বসে আছে ঢালান দিয়ে, হাজার হাজার মানুষ। এর মধ্যে ইব্রাহিমকে এনে মাঝখানে দাঁড় করায় দেয়া হলো। আমার ভাই পরিস্থিতিটা লক্ষ্য করেন, ওই দিনের পরিস্থিতিটা নিজের মাথার মধ্যে একবার ঢোকান। দুই পাশে হাজার হাজার মানুষ, মাঝখানে নমরুদ। হাজার হাজার মানুষের মধ্যখানে একা ইব্রাহিম। ওই মুহূর্তে আশেপাশে যত মানুষ, একজনও কিন্তু ইব্রাহিমের পক্ষে না। তার কারণ গোটা দেশে একমাত্র আল্লাহকে রব হিসাবে মানে এমন লোকের সংখ্যা মাত্র, আর ওটাকে ওটাই তো ইব্রাহিম। তিনি একাকী দাঁড়িয়ে আছেন, তার আশেপাশে কেউ তার সাথে নাই। আপনি অনেক সময় চিন্তা করবেন, হুজুর আমি একাকী মানুষ, আমার সামনে খারাপ ইয়াবা বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, আমার সামনে খারাপ কাজ হয়, অন্যায় হয়, আমি কিভাবে বাধা দিব? আমি তো একা একজন ব্যক্তি। না ভাই, আপনি যদি সত্যের পক্ষে থাকেন ভয় পাবেন না, কারণ অসত্যের পক্ষে হাজার জনের চাইতে সত্যবাদী একজন ইমানদারের শক্তি বেশি না কম। ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবার নমরুদ বলল, আনতা ইব্রাহিম, তোমার নাম কি ইব্রাহিম নাকি? বলে, জি আমি ইব্রাহিম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি শুনেছি তুমি নাকি এলাকার মানুষের মধ্যে বলে বেড়াচ্ছ আগুনের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আমার গোলামিও করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে। তুমি নাকি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছো। এখন আমি তোমারে বেশি কথা বলবো না, এক বাক্যে আমার জবাব দেওয়া লাগবে। তোমার রবকে ইব্রাহিম তুমি আমার সামনে দাঁড়িয়ে ক্লিয়ার কাট বলে যাও। আমার হয়ে অবস্থাটা লক্ষ্য করেন। আমরা তো অনেক সময় সত্য গোপন করি, এলাকার পরিস্থিতি আগে ভাও বুঝে বস করতে চাই, যে এলাকায় কোন দলের মানুষ বেশি, যেন আমার কথা ওই দলের বিরুদ্ধে না যায়। যেই দলের মানুষ কম, ওই দলের ইচ্ছা মতো কথা বললেও সমস্যা নাই। এই মানসিকতা বাদ দেওয়া লাগবে। আপনাকে মনে করা লাগবে, আমি যে এলাকায় যাই, যেখানেই যাই না কেন, আমি আমার আল্লাহর কথা বলবো। সেখানে কোন জায়গার মানুষ বেশি আর কোন জায়গার মানুষ কম, কারা ক্ষমতায় আছে আর কারা ক্ষমতায় নাই, সেটা দেখার দরকার আমার নাই। আমি সারা জীবন এক আল্লাহর কথা বলে যাব, ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। কিন্তু কথা সারা জীবন বলা লাগবে একজনকে খুশি করার জন্য। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে আছেন। তাকে প্রশ্ন করা হলো, তোমার রব কে? ও ভাই আমার, সত্য কথা সুসময়ে অনেকেই বলতে পারে, দুঃসময়ে সেই সত্যের উপরে অবিচল থাকতে পারে এমন লোকের সংখ্যা কম। কিন্তু ইব্রাহিম আমার এমন জাতির পিতা, তিনি যেটা বলেছেন এখান থেকে কোনো নড়চড় করা যাবে না তার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের চোখে চোখ রেখে বললেন, আমার রবের পরিচয় জানতে চাও? আমার রবের নাম হচ্ছে রব্বি আল্লাহ। জোরে বলেন, আমাদের রবের নাম কি? শাহাদাত আঙ্গুলটা আরশের দিকে তোলেন, বলেন আমাদের রবের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার রবের নাম আল্লাহ। মুফাসসিরগণ বলেন, ওই দিনের আগ পর্যন্ত নমরুদের রাজ দরবারে আল্লাহ শব্দটা উচ্চারণ করার মতো কেউ ছিল না। এজন্য ইব্রাহিম যখন একটা আঙ্গুল আরশের দিকে দিয়ে বলল আমার রব আল্লাহ, তখন সাথে সাথে গোটা রাজ দরবারে যেন একটা ভূমিকম্প হয়ে গেল। সব লড়ে চড়ে উঠছে, বাবারে বাবা, সাহস কত বড়, মরার ভয় নাই, এখানে এসেও দেখি আল্লাহর নাম নেই। ইব্রাহিম আলাইহিস সালামের মরার কোনো ভয় নাই, তার কারণ তিনি ভালো করেই জানেন আমার মৃত্যুর ফয়সালা জমিনে হবে না, হবে আসমানে। আর সেখানে মৃত্যুর ফয়সালা করার একমাত্র হকদার তিনি কে? আমার ভাইরা ধরেন, দুনিয়ার সবাই মিলে আপনারে মেরে ফেলতে চায়, দুনিয়ার সবাই আপনারে মারতে চায়, আপনার ছেলেও মারতে চায়, বউ মারতে চায়, আপনার বাপেও আপনারে মারতে চায়, এলাকাবাসীরাও আপনারে মারতে চায়, পুরা দেশবাসীর লোকেরা আপনারে মেরে ফেলতে চায়।
আমার আল্লাহ যদি না চায় সারা দুনিয়া মিলে চাইলেও কি আপনারে মারতে পারবে? আবার দুনিয়ার সবাই মিলে আপনারে বাঁচাতে চায়, আমার আল্লাহ যদি আপনারে মেরে ফেলতে চায় বাঁচাতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো করেই জানেন, আমার জীবন দিয়েছেন যিনি, আমার জীবন নিবেনও তিনি, অন্য কেউ নেবার ক্ষমতা। তিনি সরাসরি বলে দিলেন, আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আন আতাহুল্লাহুল মুলক। এই নমরুদ আমার ইব্রাহিমের সঙ্গে এত বেশি ঝগড়া করতে লাগলো, রাগান্বিত হলো, ইব্রাহিমের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হলো, তার কারণ কি? অথচ ওর রব তো আমি। ওই নমরুদ যে নিজের রব দাবি করেছে, রব মূলত সে না, রব মূলত কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সব দোয়ার শুরুতে রবের একটা পরিচয় আছে না নাই? জুমার দিন মসজিদে যান, মাহফিলে আসেন, হাত তুলেন। জুমার দিন মসজিদে যান অথবা মাহফিলে আসেন, দোয়া যখনই আমরা শুরু করি, আমরা দোয়া করে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই আমার খেয়াল করেন, দোয়াটার শুরুতে যে শব্দটা, ওই শব্দটা হচ্ছে রব্বানা, আয় আমাদের রব। তাইলে এই দোয়ার শুরুতে রবের কথা আছে না নাই? আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এখানে রবের কথা আছে না নাই? আবার আল্লাহ যদি আপনারে শিখায় মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য দোয়া করার সময় আমরা পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেখানেও কিন্তু রব্বি, আমার রব। তাহলে যত দোয়া আমরা করি, সব দোয়ার শুরুতে আল্লাহ রবের পরিচয় শিক্ষা দিয়েছেন। তার কারণ হচ্ছে, দুনিয়ার সব জালিমেরা জুলুম করতে করতে একটা পর্যায়ে নিজেদেরকে রব ভাবা শুরু করে, যে আমি যা বলবো তাই ঠিক, আমার কথার বাহিরে কেউ যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব নবী রাসূলদেরকে জালিমের কাছে পাঠাবার সময় আগে বলেছেন, রবের পরিচয় তাদেরকে জানিয়ে দিবা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের কাছে যাওয়ার পরে মূসা নবী বললেন, ও ফেরাউন শুনে নাও, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আকাশ ও জমিনের প্রতিপালক রবের নিকট থেকে প্রেরিত একজন রাসূল। ফেরাউন বলল, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রব আবার কে? কারণ আনা রাব্বুকুমুল আলা, আমি তো জানি আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। ও বলে রব। এবার মূসা আলাইহিস সালাম বললেন, না, তুমি রব হতে পারো না, আমার রবের পরিচয় নাও। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমার রব শুধু আমার একার রব না, আকাশের রব, জমিনের রব। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর রব একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বললেন আমার রব আল্লাহ, ফেরাউনের রাজদরবার কেঁপে উঠল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও আমার নবী, এই যে ফেরাউন আমার নবী ইব্রাহিমের সঙ্গে এত ঝগড়া করেছে, সে সাহস পাইছে কই জানেন? আন আতাহুল্লাহুল মুলক, সাহস মূলত পেয়েছে ও যে ক্ষমতার চেয়ারে বসছে, এই ক্ষমতার চেয়ারে ওরে আমি আল্লাহই বসাইছি। কে বসাইছে কে? আমার ভাই আল্লাহ বললেন, আন আতাহুল্লাহু মুলক, ক্ষমতাটা ওরে আমি আল্লাহ দিয়েছি। তাইলে ক্ষমতার মালিক কে? আবার নামাবার মালিক। ক্ষমতায় উঠানোর মালিকও আল্লাহ, নামাবার মালিকও আল্লাহ। ক্ষমতায় আল্লাহ বসায় পরীক্ষার জন্য। দিন শেষে জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, তখন ক্ষমতার চেয়ার থেকে নামায়া আবার বর্ডার ওপার করায় দেয়। ক্ষমতা কার? কোরআনে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা ক্ষমতার মালিক আমি, ক্ষমতায় বসাই আমি, আবার নামাই আমি, ইজ্জত দেই আমি, আবার বেইজ্জতি করিও আমি, সব কিছুর মালিক। জোরে কোন এক আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ক্ষমতার চেয়ারে বসে গা যেন গরম না হয়, মানুষের উপরে জুলুম করো না, স্বৈরাচার হইও না। 400 বছরের ক্ষমতার পরে নমরুদের যেমন বিদায় হতে হয়েছে, অনেক দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে ফেরাউনের যেমন বিদায় হওয়া লেগেছে, তুমি যদি ক্ষমতায় থেকে বাড়াবাড়ি করো, তোমারও বিদায় ঘন্টা বাজায় দিতে পারেন কে? সে আল্লাহ বললেন, গোলাম শুনে নাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জালিম নমরুদ সেবার ইব্রাহিম নবীরে বলল, ইব্রাহিম তুমি যুবক মানুষ, তুমি আমার সাথে যুক্তিতে আসো, যুক্তিতে মিলাও। তুমি বলো তোমার রব আল্লাহ যদি হয়, তোমার রব আল্লাহ এমন কি পারে যেটা আমি পারি না? আমি যদি সেটা পাইরা দেখাই, তাইলে তুমি আমার রব মাইনো। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ যা পারে আমরা তা পারবো? আমেরিকার প্রেসিডেন্ট তো পারবে না, অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা আল্লাহ যা পারে তুমি তাই পারবা? অবশ্যই পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃতকে জীবিত করে, আবার জীবিতকে মৃত করে। তিনি জীবন দেয়, আবার তিনি মরণ দেয়। জীবন এবং মরণ যিনি দেয় তিনি কে? তুমি যদি আমার রব হতে চাও, তাইলে দেখি তুমিও জীবন দাও, মরণ দাও, কেমনে পারো? এবার এই কথা শুনে নমরুদ বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ জেলখানা থেকে দুইজনকে ওইদিকে টেনে আনলাই, জেলখানা থেকে দুইজনকে বের করে নিয়ে আসো, আসো এদিকে আসো। দুইজন দাঁড়িয়ে আছে। এবার নমরুদ হাতের মধ্যে একটা লম্বা ধারালো চকচকে তলোয়ার নিয়ে একজনের কল্লা বরাবর কোপ দিয়ে তাকে বিদায় করে দিল, তারে মেরে ফেললো। আরেকজন নিয়ে বললো, যা তোরে মাফ করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, তুই বাড়ি যা। এবার ইব্রাহিমের দিকে তাকায় নমরুদ কয়, দেখছো তোমার আল্লাহ যেমন জীবন দেয় মরণ দেয়, আমিও তেমন জীবন দেই, আবার মরণও দেই। আনা উহি ওয়া উমীত, আমিও একজনের জীবন দিলাম আর একজনের মরণ দিলাম, হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে, পাগল ছাগলকে কেমনি বোঝাই, কিসের সাথে কি, পান্তাবাতে কি? ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, আর নবীদের মাথার মধ্যে বুদ্ধি আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এবারে বললেন, শোনো, আমার রব হওয়ার খুব ইচ্ছা নাকি? তাইলে এবার আমি যেটা বলবো এটা পারলে পাইরা দেখাও। কি বলবা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে, আবার পশ্চিম দিগন্তে ডুবাইয়া দেয়। তুমি যদি আমার রব হও, আগামীকাল সকালবেলা সূর্যটারে পশ্চিম দিক থেকে টাইনা উঠাও। এটা পারবে তো না? ওর বাপে পারবে? এবার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফাবুহিতাল্লাযী কাফার, একদম মুখটা চুপ, কথা নাই। তার কারণ এখানে কথা বইলা আর গভীরে ঢেকা মান ইজ্জত নষ্ট করার দরকার নাই। যা গেছে গেছে, চুপ থাক, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ও নবী, ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা কোনো জালিমরে হেদায়েত দেই না। নয়তো নমরুদ হেদায়েত পেয়ে যেত, কিন্তু সে যেহেতু জালিম, কোনো জালিমরে আমি হেদায়েত দেই না। আমার ভাইয়ের আলোচনার এই অংশটা খুব মনোযোগ সহকারে শুনবেন। একদিনের মাহফিলের সব ওয়াজ হয়তো বাড়ি নিয়ে যেতে পারবেন না, শুনবেন আবার ভুলে যাবেন, কারণ সবার মুখস্থ শক্তি একরকম থাকে না, স্বাভাবিক।
তবে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিলের সব যদি ভুলেও যান, অন্তত শেষ এই কথাটা এত বেশি গুরুত্বপূর্ণ এটা বলবেন না। অন্তত বাসায় গিয়ে এই বিষয়টা নিয়ে নিজের আলোচনা করবেন, যেন না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমদেরকে কখনো হেদায়েত দেই না। দুইটা পয়েন্ট এই আলোচনার মধ্যে আসবে। প্রথম বিষয়টা লক্ষ্য করেন, হেদায়েতটা কার হাতে? হেদায়েতের মালিক কে? হেদায়েত যার জীবনে নাই, জান্নাত তার জীবনে নাই। আর হেদায়েত যার আছে, জান্নাতও তার আছে। তার মানে কিন্তু জান্নাতের যাওয়ার রাস্তা যেটা, ওটাই কিন্তু মূলত হেদায়েত। এজন্য হেদায়েত আমাদের খুব দরকার। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে হেদায়েত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এই যে কোরআন দিয়ে দিলাম, এই কোরআনের পথ অনুসরণ করে হাঁটা শুরু করো, অটোমেটিক্যালি জান্নাত পর্যন্ত কোরআন তোমারে পৌঁছে দেবে। আমার ভাই, তাহলে ভালো করে বুঝে থাকলে জবাব দেন, হেদায়েতের মালিক কে? বিশ্বনবী সারা জীবন চাইলেন তার চাচা যেন হেদায়েত পায়, আল্লাহ চাইলেন না, এজন্য চাচা হেদায়েত পাইলেনও না। ওই চাচার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহর হাবিব আবু তালেবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার কারণ আবু তালেব রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। ঈমান আনে নাই। একদিন রাত্রিবেলায় বিশ্বনবী শুয়ে আছেন, গভীর রাত। আবু তালেব এসে বলে, ভাতিজা ওঠো, 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 যাও পাশের রুমে, তুমি আমার বিছানায় গিয়ে ঘুমাও। কেন চাচা, এই মাঝরাতে আবার সিট বদল করব কেন? আবু তালেব বলল, ও ভাতিজারে শোনো, তুমি যখন ঘুমিয়েছিলে, তুমি ঘুমানোর সময় আমার মনে ভয় হচ্ছিল, দূর থেকে কোনো কাফের হয়তো তোমার অবস্থান লক্ষ্য করেছে। সে যদি রাত্রিবেলা তীর মারে তোমাকে মেরে ফেলার জন্য, তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। তুমি আমার বিছানায় যাও, তোমার বিছানায় আমি শুব। আল্লাহর হাবিব বললেন, চাচা আমি আপনার বিছানায় গেলাম, আর আপনি যদি আমার বিছানায় শুয়ে থাকেন, ওই কাফের তো ভুলে আমার বদলে তীরটা যখন মারবে, তখন আমার বদলে তীরটা আপনার বুকেই ঢুকবে, আপনি মরে যাবেন। আবু তালেব বলল, ভাতিজা সমস্যা নাই, তোমার জন্য আমি আবু তালেবের একটা জীবন না, 100 জীবন যদি থাকতো, 100টা জীবনও আমি তোমার জন্য দিয়ে দিতাম। আল্লাহু আকবার। তাইলে আমার ভাইরা বেশি কথা বলা দরকার নাই, অন্তত এই একটা কথাতেই বুঝে যান রাসূলের প্রতি আবু তালেবের ভালোবাসা কম না বেশি? নিজের চাইতেও। কিন্তু ঈমান আনে না। আল্লাহর হাবিব সারা জীবন বুঝাতে লাগলেন, ঈমান আনে নাই। এমনকি মৃত্যুর সময় আবু তালেবের মাথার কাছে রাসূল বসে আছে, বসে বলল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন ওয়াহিদাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আবার কলিজার টুকরো চাচা, আজকে একটা বার আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একটা বার শুধু কালিমাটা পড়েন, তাহলে আমি নবী কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, না, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, কালিমা আমি পড়তে পারলাম না রে ভাতিজা, আমি আমার আগের ধর্মের উপরেই অটল থাকলাম। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক কে? সে আল্লাহ নিজেই বললেন, ও নবী, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ কোন জালিমদের হেদায়েত দেই না। আল্লাহর কথার সাথে আপনি কি একমত কিনা? আমার ভাই, দুনিয়াতে বহু খারাপ মানুষ হেদায়েত পেয়ে গেছে, তার বহু নজির আছে না নাই? চোর পরবর্তীতে তাবলীগে গিয়ে আলহামদুলিল্লাহ চিল্লা দিয়ে নিজের জীবন পরিবর্তন করে ফেলেছে, এমন মানুষও আছে না নাই? বহু খারাপ মানুষ ভালো হয়ে গেছে, দিনের পথে এসেছে, হেদায়েত পেয়েছে। তবে জীবনে কোনোদিন কোন জালিম রে হেদায়েত পাইয়া মরতে দেখছেন এমন নজির কিন্তু নাই।
কোরআনে আল্লাহ বললেন কি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালিমরা আমি হেদায়েত দেই না। ও ছোট জালিম হোক আর বড় জালিম হোক, জুলুম যদি করে আমি আল্লাহ ওরে হেদায়েত দেই না। এই জন্য চোর শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে, ডাকাত শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে, মদখোর শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে, জিনাকার শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে। কিন্তু জুলুম করতে শেষ জীবনে ভালো হয়ে মরছে এমন নজিরে নাই। বরং জালিমের দল মৃত্যুর আগে বিছানায় শুয়ে যখন থাকে, বিছানা থেকে উঠতে পারে না, ওই বিছানায় শুয়ে থাকা অবস্থায়ও তার চেলা চামুন্ড তার ছেলেদেরকে পরবর্তী জুলুমের নির্দেশনা দিয়ে যায়। জুলুম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দেয় না। এজন্য দুনিয়ার জালিম যারা, তারা যা যা হারায় এর মধ্যে সবার আগে তারা তাদের হেদায়েতটা হারায়। জুলুম যদি কেউ করে আল্লাহ তারে কোনোদিন হেদায়েত দেয় না। নাইলে ফেরাউন হেদায়েত পাইতো, নমরুদ হেদায়েত পাইতো। কারণ আপনার কাছে ওয়াজ করে আমার মতো বক্তা, আর নমরুদের কাছে ওয়াজ করে ইব্রাহিমের মতো বক্তা। আপনার কাছে ওয়াজ করে আপনার মসজিদের ইমাম, আর আবু জেহেল আবুল আহাবের মতো জালিমের কাছে ওয়াজ করছে স্বয়ং রাসূল নিজেই। তাহলে রাসূলের ওয়াজে, রাসূলের আহ্বানে যেহেতু জালিম ভালো হয় নাই, বুঝতে হবে আপনার আমার আহ্বানেও জালিম জুলুম ছাড়বে না। আমার ভাইরা, জালিম এখনো থেমে নাই, জুলুমের মানসিকতা তার ভেতরে আছেই। আমরা মনে করেছিলাম বিগত দিনে যারা জুলুম করেছে এখন হয়তো তারা নিজেদের ভুল বুঝতে পেরে বাকি জীবন তওবা করে ইস্তেগফার করে আল্লাহর পথে চলবে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, বিগত দিনে যারা জুলুম করলো এখন পর্যন্ত যাদের নেতারা কেউ দেশেই থাকতে পারে না, ওই নেতারা বিদেশ থেকে কর্মীদেরকে উস্কায়া দেয়, মাঠে নাম, ভাঙচুর কর, আগুন জ্বালা, পিটা, লাশ ফালা। তার মানে জালিমের কপালে যে আল্লাহ হেদায়েত দেয় নাই, এই আয়াতই হচ্ছে তার প্রমাণ। কথা কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা শুনে নাও, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, জুলুমটাকে এত ঘৃণা আমি আল্লাহ করি, সবার আগে জুলুমটা আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করলাম। আমার ভাইরা, কথার গভীরতাটা ভালো করে বোঝেন। আল্লাহ নিজের উপরে হারাম করলেন মানে কি? আল্লাহর আবার কিসের হালাল হারাম? হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো আমাদের জন্য আল্লাহর কোনো দরকার নাই। আমাদের জন্য মদ খাওয়া হারাম, দুধ খাওয়া হালাল, তবে হালাল হারামের কোনো বাছ বিচার আল্লাহর নাই। এমন অনেক বিষয় আছে যেটা বান্দার জন্য হারাম, তবে আল্লাহর জন্য হারাম না, কারণ আল্লাহ তাআলা শরীয়তের অনেক ঊর্ধ্বে। যেমন আমার ভাই, অহংকার করা, জবাব দিবেন হালাল নাকি হারাম? কথা কয় না। যারা কথা কন না এদের মধ্যে মনে হয় কিছু আছে। অহংকার করা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহর জন্য কিন্তু হারাম না। এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী, মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দটা কোরআনে কি আছে? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল। এই মুতাকাব্বির মানে অহংকারী। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ অহংকারী। আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি, অহংকার আমার চাদর, বরত্ব আমার ভূষণ। তাহলে অহংকার করা আমাদের জন্য হারাম, তবে আল্লাহর জন্য হারাম না, বরং আল্লাহ অহংকার করেন। কিন্তু আল্লাহ বলে, বান্দা এই জুলুমকে আমি আল্লাহ এত ঘৃণা করি, জুলুম আগে সবার আগে আমি আল্লাহ তাআলা আমার নিজের উপরে হারাম করলাম, এরপরে তোমাদের উপরে হারাম করলাম। ফালা তাযালামু, তোমরা কোনোদিন জুলুম করতে এসো না। তাহলে আল্লাহ যেটা নিজের উপরে হারাম করে, দুনিয়ার কোনো মানুষ যদি সেটা নিজের উপরে দায়িত্ব নিয়ে করে, দুনিয়ার কোনো মানুষ যদি সেই কাজে শরীক হয়, তাইলে তার খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার
وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون ও ইমানদারেরা, ও আমার বান্দারা শুনে নাও, জুলুম শুধু নিজেরাই করবা না, বরং জুলুমের ধারে কাছেও তোমরা যাবা না, কোন জালিমের সঙ্গীও তোমরা হবা না। একজন জুলুম করছে, পারলে তারে ঠেকাও, অন্যথায় তার সঙ্গ দিও না, তার সঙ্গী হইও না। আর নয়তো বা ওই জালিম জুলুম করার কারণে যেই জাহান্নামে যাবে, তুমি যদি সেই জালিমের সঙ্গী হয়ে যাও কোনোভাবে, আমি আল্লাহ তাআলা তোমারেও সেই জাহান্নামে দিয়ে দেব। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে বলেন নাই জুলুম করো না, বরং আল্লাহ বলেছেন কোন জালিমের সঙ্গীও হইও না। এখন আমাদের দেশে জালিমের সংখ্যা কম না, মূলত জালিমের সংখ্যা কম, তবে জালিমের সহকারীর সংখ্যা বেশি। কথা কি ঠিক কিনা? জালিমের সংখ্যা কম, তবে সহকারীর সংখ্যা বেশি। জুলুম করে একজন, চাঁদাবাজি করে একজন, আর ওই চাঁদাবাজের ডানে বামে সামনে পেছনে দাঁড়ায় থাকে 10 জন। আছে না নাই? তাহলে জুলুমকারীর চাইতে জুলুমের সহকারীর সংখ্যা বেশি। আর আল্লাহ তাআলা বললেন, জুলুমের সহযোগিতা যে করবে আমি আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে দেব। জুলুমের সহকারী হওয়ার আগে সাবধান হয়ে যাও। ওই জালিম জুলুম করে যে গুনাহ কামাচ্ছে, তুমি জুলুম না করে সহকারী হিসাবে সেই গুনাহ কামাবা। আজ আমাদের যুব সমাজ বুঝে না, আমাদের অনেক মানুষের আজ বুঝে না। তুমি কার কথা শুনে রাস্তায় নেমে আগুন দিবা? তুমি কার কথা শুনে মানুষকে কষ্ট দিবা, ঘর বাড়ি জ্বালিয়ে দিবা? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি এমন নেতার পেছনে দৌড়ে দৌড়ে তোমার জীবন নষ্ট করেছো, যেই নেতা বিপদে পড়ার সাথে সাথে নিজের পরিবার নিয়ে নিজে আগে সেফ এক্সিট নিয়ে পালায় গেছে, তোমার মতো কর্মীর খবরটাও নেয় নাই। কথা কি ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর দিকে তাকাও। কেন আমরা তোমাদেরকে রাসূলের পথে আসতে বলি? কেন আমরা তোমাদেরকে রাসূলের সুন্নাহ অনুসরণ করতে বলি? তার কারণ রাসূল তো আমার এমন নেতা, যখন তাকে আল্লাহ তাআলা হিজরত করে মক্কা থেকে চলে যেতে বললেন, মদিনাতে চলে যাবেন মক্কা থেকে, তখন মক্কায় এক ঝাঁক সাহাবী ছিল। আল্লাহর হাবিব ধীরে 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 সব সাহাবীকে আগে পার করে দিলেন, সব সাহাবীকে আগে পার করে দিলেন, সব সাহাবীকে আগে মক্কা থেকে সুন্দরভাবে মদিনাতে পৌঁছে দিলেন। সবার শেষে রাসূলুল্লাহ নিজে বের হলেন। সুবহানাল্লাহ বললেন না? আর তোমার নেতা নিজে আগে বের হয়, নিজের পরিবারে বের করে, তোমার মতো কর্মী বাঁচলেও কি আর মরলেও কি? এজন্য আমার যুব সমাজ যেন তেন নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন দিয়ে লাভ নাই। দুনিয়াতে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও। কারণ যেই রাসূল সাহাবায়ে কেরামকে আগে পার করে দিয়েছেন, নিজে ছিলেন, উম্মতকে রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করে আগে জান্নাতে দিবেন, রাসূল তার পরে যাবেন। সুবহানাল্লাহ। আর তুমি ওই নেতা, যেই নেতা বিদেশ বসে আছে, ওই নেতার কথা শুনে তুমি হরতাল করবা, ভাঙচুর করবা, মারামারি করবা, মানুষ জ্বালাবা, পোড়াবা। জুলুমের ধারে কাছেও যেতে আল্লাহ না করেছেন। আর তুমি যদি নিজেও জালিম হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা জুলুমের পরিণতি খুব ভয়াবহ করে দেয়। হিদায়াত পাবে না, কপাল থেকে হিদায়াত উঠে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনাকে একবার একজন জিজ্ঞেস করলো, ইমাম মালিক, আল্লাহ তো বলছে জুলুম করতে না, জুলুমের ধারে কাছে যেতে না, জুলুমকারীকে সহযোগিতা করতে না। এখন আমি জুলুম করি না, তবে আমি রান্না বান্না করি, আমি হচ্ছে একজন বাবুর্চি, শেফ। এখন আমি যেই মালিকের রান্না বান্না করি, ওই মালিক আবার জুলুম করে, মানুষের উপরে জুলুম করে, তার কর্মচারীদের উপরে জুলুম করে, তার স্ত্রীর উপরে জুলুম করে, সবার উপরে সে জুলুম করে। তবে আমি তো জুলুম করি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি জুলুম করি না কিন্তু আমি তো তার রান্না বান্না করি, এতে কি আবার আমি কি জালিমের সহকারী হয়ে গেলাম কিনা? এটা আমার ভয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, শোনো, তুমি যেহেতু জালিমের ঘরে কাজ করো, তাকে রান্না বান্না করে খাওয়াও, তুমি জালিমের সহকারী না, বরং তুমি সরাসরি জালিম। আর তোমার কাপড় চোপড় যে ধুয়ে দেয়, সে হচ্ছে জালিমের সহকারী। আর তুমি যেহেতু একসাথে জালিমের সাথে থাকো, তাকে রান্না বান্না করে খাওয়াও, তুমি সহকারী না, তুমি সরাসরি জালিম। এই কথার ভিত্তিতে এবার আপনি নিজের দিকে তাকান। আপনি যদি আপনার নেতার কথা শুনে অন্য কারো বাড়িঘর ভাঙচুর করেন,
রাস্তায় আগুন জ্বালান, মানুষকে কষ্ট দেন, আঘাত করেন, তাহলে আপনি কিন্তু সহকারী না, বরং নিজেই জালিম। ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালিমদেরকে ঢিল দেন, ঢিল দেন, ঢিল দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। দেখবেন সন্ধ্যার দিকে, বিকেল বেলায় পোলাপান ঘুড়ি ওড়ায়, ঘুড়ি যত বেশি উড়ে নাটাইওয়ালা তত বেশি সুতা ঢেল দিতে থাকে, কারণ ঘুড়ি উঠে একবার ডানে যায়, একবার বামে যায়, বাতাসে হেলে দুলে। নাটাইওয়ালার কাছে দৃশ্যটা বড় দেখার মতো লাগে। ঘুড়ি বিশাল আকাশে উড়ে একবার ডানে যায়, একবার বামে যায়, ঘুড়ি মনে করে আমারে নামাবার মতো আর কেউ নাই। কিন্তু নাটাইওয়ালা যখন দিন শেষে সুতা ধরে টান দেয়, 100 ফিট উচ্চতার ঘুড়িও তখন মাটির মধ্যে নেমে আসা লাগে। তুমি ক্ষমতা পেয়ে একবার ডানে যাও, বামে যাও, কাউরে ধরো, কাউরে মারো, কারো বাড়িঘর দখল করো, কারো দোকানপাট ভাঙচুর করো, কত ক্ষমতা তোমার। তুমি তোমার রবকে ভুলে যেও না, কারণ নাটাইটা মূলত তার হাতে। তিনি যখন সুতা ধরে টান দিবেন, তখন তোমারও কিন্তু চলে যাওয়া লাগবে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন জালিমদেরকে আমি হেদায়েত দেই না। হেদায়েতটা বড় দামি সম্পদ। হেদায়েত যার নাই, রব্বুল আলামিন তার জন্য জান্নাত রাখে না। আর হেদায়েত যার আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত চাইতে বলেছেন, হেদায়েতের জন্য দোয়া করতে বলেছেন। কারণ দুনিয়াতে একজন ইমানদারের কাছে হেদায়েতের চাইতে দামি সম্পদ আর কিছুই নাই। এই হেদায়েত আল্লাহ যাকে দেয় সে বড় সৌভাগ্যবান, আর যাকে দেয় না সে বড় হতভাগা। আর সে আল্লাহ নিজেই বললেন, কোন জালিমরে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই না। তাইলে দুনিয়াতে যদি আপনি জুলুমের সাথে জড়িয়ে যান, বুঝে নেওয়া লাগবে হেদায়েত আপনার কপাল থেকে উঠে গেছে। এজন্য আমার ভাইরা, আমরা যদি হেদায়েত পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জুলুম পরিত্যাগ করে ঈমান আকীদা মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমরা বলি আমিন।